নমস্কার বন্ধুরা, আজকে আবার এসে গেছি গল্প বলার জন্য। তোমাদের আগের দিনের গল্প কেমন লাগলো কমেন্টে জানিয়েছিল কিনা আমি দেখিনি, তবে ভালো লাগলে তোমরা সব কমেন্টে জানাতে পারো। আর কমেন্টে জানালে ভালোই লাগবে। ভালো হলে ভালো বলবে, খারাপ হলে খারাপ বলবে, যেমন তোমাদের মনে হবে তেমন বলবে। এই নয় যে খারাপকে ভালো বলতে হবে, তোমাদের যাই চাই বলবে। আজকে একটা মজার গল্প শোনাচ্ছি, পেটুক বামুন আর বোকা বাঘ। তো সেই গল্পটা ভালো লাগলে লাইক করো। আজকে গল্প শুরু করলাম। এক গ্রামে বাস করত এক ব্রাহ্মণ। ব্রাহ্মণ খুব গরিব ছিল। রোজ দুবেলা দুমুঠো খাবারও হয়তো জুটত না কোনো। তাই জন্য ব্রাহ্মণ সবসময় খোঁজ খবর রাখতো কোথায় ব্রাহ্মণ ভোজন হচ্ছে। অমনি তুরন্ত সে সেখানে চলে যেত। মানে সে কাছে হোক দূরে হোক যেখানে হোক, ব্রাহ্মণ ভোজন শুনলেই ও কাঁধে ঝোলাটি ঝুলিয়ে চলে যেত ব্রাহ্মণ ভোজন করতে। তো একদিন জানলো এক জমিদারের বাড়িতে ব্রাহ্মণ ভোজন হবে। সেই জমিদারের বাড়িটি ছিল গ্রাম থেকে বেরিয়ে একটা জঙ্গল পড়ে, বেশ ঘন জঙ্গল। সেই জঙ্গলটা শেষ হলেই জমিদারের বাড়ির সীমানা শুরু হয়। তো অনেকটা রাস্তা, জঙ্গলটা বেশ বড়। তো ব্রাহ্মণ ভাবলো, না যতই বড় হোক আমি যাই, বেশ সকাল সকাল বেরোবো, তাহলে দুপুর দুপুর পৌঁছে যাব। তো ব্রাহ্মণ কি করলো, সকাল সকাল ভোরবেলা একদম বেরিয়ে পড়লো। বেরিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যেতে শুরু করলো। যাচ্ছে 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 যাচ্ছে, জঙ্গল অনেক বড়, চলেছে চলেছে চলেছে, গভীর জঙ্গলের মাঝখানে চলে এলো। তারপরেও যাচ্ছে, যেতে 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 জঙ্গলের প্রায় শেষ প্রান্তের কাছাকাছি পৌঁছে গেছে। মানে আর কিছুটা দূরে গেলেই জঙ্গল শেষ আর জমিদারের বাড়ির সীমানা শুরু। তো ও ভাবছে যে আর একটুখানি, আমি তাহলে এক্ষুনি পৌঁছে যাব। তখনও দুপুর তেমন হয়নি, গড়ায়নি। তো ব্রাহ্মণ জঙ্গলের প্রায় শেষের কাছাকাছি এসে গেছে, তখন দেখলো একটা নিচু দিকে একটা কাদার মতো পুকুর আছে, তার মধ্যে চারিদিকে কাদা, ওখানে একটা যেন কি নড়াচড়া করছে। তো ব্রাহ্মণ একটু এগিয়ে গেল কৌতূহল বসে। উমা কিছুটা গিয়েই দেখতে পেল, ভয় পেয়ে গেল যে একটা বাঘ কাদার মধ্যে পড়ে রয়েছে। সে বাঘটা যতবার ওপর দিকে ওঠার চেষ্টা করছে পুকুর থেকে, ওই কাদায় সে খালি নেমে যাচ্ছে, কিছুতেই উঠতে পারছে না। এবারে কিন্তু ব্রাহ্মণ ভাবলো, বাঘটাকে বাঁচাবো? না না, বাঘকে আবার কেউ বাঁচায়? বাঘ তো আমায় খেয়ে নেবে। তাহলে আমি চলে যাই। চলে যাওয়ার উপক্রম করতেই বাঘটা বললো, ও বামুন ঠাকুর, ও বামুন ঠাকুর, আমাকে এই কাদা থেকে একটু বাঁচাও না গো। তখন ব্রাহ্মণ বলল, না বাবা, না বাবা, তোমাকে আমি বাঁচাতে পারবো নিকো। তোমাকে বাঁচালে তুমি আমার ঘাটতি মোটকে খেয়ে নেবে, আমি তোমায় বাঁচাবো না। তখন বাঘটা আরো কাতর স্বরে বলল, ওহো বামুন ঠাকুর, আমি তোমাকে খাবো না গো। আমি এই কাদার মধ্যে পড়ে আছি, আমাকে বাঁচিয়ে দাও, কাদা থেকে তুলে দাও, আমি আমার পথে চলে যাব, তুমি তোমার পথে চলে যাবে। তখন ব্রাহ্মণ বলল যে, ঠিক বলছো, তুমি আমাকে কিছু করবে না। তখন বাঘ বলল, আরে না বামুন ঠাকুর, আমি তোমার কিচ্ছু করব না। তখন ব্রাহ্মণ একটা মোটা সোটা ডাল নিয়ে বেশ অনেক চেষ্টা চরিত্র করে বাঘটাকে পুকুর থেকে ওই কাদা থেকে তুলে আনলো। ও বাঘ তো গা ঝাড়া টাড়া দিয়ে বামুনের সামনে দাঁড়িয়ে বলল, এবার চলো, তুমি রেডি হয়ে নাও, তোমাকে আমি খাবো। তখন ব্রাহ্মণ বলল, এ কি কথা, তোমার কি কোনো ধর্মজ্ঞান নেই ভাই? তুমি তো এই বললে তোমাকে তুলে দিলে তুমি খাবে না, আমাকে আমাকে আমার পথে যেতে দেবে, তুমি আবার আমাকে খাবে বলছো? তখন বাঘ বলছে, হ্যাঁ, মানুষ মারাই আমার ধর্ম, আমাকে আর ধর্মজ্ঞান শিখিও না। হ্যাঁ, তোমাকে খাওয়াটাই আমার ধর্ম, আমি তোমাকেই খাবো। তখন ব্রাহ্মণ দেখলো আর তো কোনো উপায় নেই, নিরুপায়। তখন ব্রাহ্মণ বলল, ঠিক আছে, তুমি যখন বলছো, কিন্তু আমি এখানে তিনজনকে জিজ্ঞাসা করব, যদি তিনজনই বলে যে তুমি ঠিক, তাহলে তুমি আমায় খাবে, আর যদি বলে আমি ঠিক, তাহলে আমি যেখানে যাচ্ছিলাম সেখানে চলে যাব। তখন বাঘ বলল, ঠিক আছে, কিন্তু এত সময় আমার কোথায়? আমি দিতে পারি, তুমি তিনজনকে জিজ্ঞাসা করবে, কিন্তু আমার এত সময় কোথায়? তুমি কবে কোন লোক আসবে জঙ্গলের মধ্যে, কাকে পাবে জিজ্ঞাসা করবে? পারবো না, তুমি
রেডি হও, আমি তোমায় খাবো। তখন ব্রাহ্মণ বলল, আরে একটু রও, তিষ্ট, আমি এই জঙ্গলের মধ্যেই খুঁজে তিনজনকে জিজ্ঞাসা করব, বেশি দূর যেতে হবে না। তখন বাঘ বললো, ঠিক আছে, অগত্যা রাজি হয়ে গেল বাঘ। তখন ব্রাহ্মণ যেতে যেতে একটা আম গাছ পেল। আম গাছকে জিজ্ঞেস করলো, দেখো ভাই আম গাছ, এরম এরম ঘটনা ঘটেছে, যে বাঘের ঘটনা বললো, কাদায় পড়ে গেছে, আমি তুলেছি, বাঘ বলেছিল খাবে না, আবার বলছে খাবে, উপকারীর কি কেউ উপকার করে বলো ভাই? তখন আম গাছ বলল, উমা, তুমি জানো না বুঝি উপকারীকেই বাঘে খায়? এটা তো প্রবাদ বাক্যই আছে, তা তোমাকে কেন খাবে না? এই ধরো আমার কথা, আমি একটা এত বড় গাছ, ফল দিই, ছায়া দিই, মানুষ আমার ফল খেয়ে খুশি হয়, ছায়াতে বসে ঠান্ডা পায়, অথচ দেখো আমার গাছের পাতা, গাছের ডাল সব কিছু কেটে কুটে নিয়ে চলে যায়। তাহলে আমি তো উপকার করি, আমার কি ওরা উপকার করে? বাঘ তো খুব খুশি, বাস একজন হয়ে গেল সে বাঘের দলে। বাঘ বলছে, তাড়াতাড়ি করো বামুন ঠাকুর, আর কাকে জিজ্ঞেস করবে? বামুন বলছে, দাঁড়াও, চলো একটু এগোলো, দেখলো হাঁড়ি পড়ে রয়েছে রাস্তার ধারে। তো বামুন ঠাকুর হাঁড়িকে বলল, ও হাঁড়ি ভাই, তুমি বলো তো, আমি এরকম উপকার করলাম, আমাকে কি বাঘে খাওয়া উচিত? বাঘের এত বড় উপকার করলাম, ও আমায় খাবে বলছে, এটা কি বাঘের ধর্মতে ঠিক হচ্ছে? তখন হাঁড়ি বলল, আর ধর্ম, এটা তো ঠিকই বলছে বাঘ, তোমাকে খাওয়াই উচিত, উপকার করেছো কেন? ধর্ম বলছো? আমাকেই দেখো, আমি হাঁড়ি, লোককে জল রাখতে সাহায্য করি, আমার হাঁড়িতে ভাত করে, উনুনে বসিয়ে পোড়ায়, কালো করে ফেলে আমারকে, তারপরে যেই কাজ সেরে হয়ে যাবে আমাকে হাঁড়িটা ফেলে দেবে রাস্তায়, আমার যেন কোনো মূল্যই নেই। তাহলে আবার বলছো কি তোমাকে খাওয়াই উচিত? বাঘ তো খুব খুশি, এই রে দুজন হয়ে গেছে, আর একজন হলেই আমি ব্রাহ্মণকে কপ করে খেয়ে নেব। তখন বাঘ বলল যে, কি বামুন ঠাকুর, দুজন তো? তখন বামুন বলছে, আচ্ছা আরো তিষ্ট, আর একজনকে দেখি। তো সেই সময় সেখান দিয়ে একটা শিয়াল যাচ্ছিল। তখন ব্রাহ্মণ বলল, ও শিয়াল ভাই একটু দাঁড়াও। শিয়াল তো বামুনকে দেখলে মুখ ঘুরিয়ে তাকালো, তাকিয়ে যেই দেখলো তার পাশে বাঘ, অমনি দৌড়ে পালাবার চেষ্টা করছিল। তখন বামুন বলল, আরে ভাই তুমি দৌড়ে পালিও না, তুমি আমার সমস্যাটা শোনো, আমার প্রাণ যায়, তুমি আমাকে একটু বাঁচাও। তখন শিয়াল দূর থেকে বলল, ঠিক আছে, দূর থেকেই বলুন, কি উপকারে লাগতে পারি? তখন ব্রাহ্মণ বলল, দেখো আমি এই বাঘটাকে কাদা থেকে তুলেছিলাম। আর শিয়াল বলল, দাঁড়ান, কাকে কাদা থেকে তুলেছেন, কে কাদায় পড়েছিল? আমি জায়গা না দেখে কোনো কিছু বলতে পারি না, ওরকম মুখে বললে কোনো কাজ হয় না, আমায় যেখানে ঘটনা ঘটেছে সেখানে নিয়ে চলুন। তখন বাঘ বলছে, আচ্ছা তাড়াতাড়ি করো, ওকে নিয়ে চলো। বলে ওকে, শিয়ালকে নিয়ে সেই জায়গাটায় এলো যেখানে বাঘ কাদায় পড়েছিল। এবারে ব্রাহ্মণ বলছে, এই দেখো ভাই শিয়াল, এইখানে বাঘ কাদায় পড়েছিল, তারপরে আমাকে তুলে উঠিয়ে দিতে মিনতি করলো, কাতর প্রার্থনা করলো, আমি তাই একটা। শিয়াল বলে, আরে তিষ্টন ব্রাহ্মণ, তিষ্ট, আমাকে এইভাবে বললে আমি কিচ্ছু বুঝবো না, কে কাদায় পড়েছিল সে কাদায় গিয়ে দাঁড়াবে, তবে আমি তার দিতে পারবো প্রশ্নের উত্তর। তখন বাঘ তো খুব মানে তড়িঘড়িতে আছে যে কখন এটা মিটে যাবে, ও বামুনকে খাবে। তখন বাঘ বলছে, আচ্ছা আমি তোমায় দিচ্ছি, তুমি এত বোকা আমি জানতুম না। বলে বাঘ করলো কি, ওই পুকুরের ধারটায় গিয়ে দাঁড়ালো, মানে কাদায় গেল না, তার ওপরে। তখন শিয়াল বলছে, বাঘ কি এখানে দাঁড়িয়েছিল? বামুন ঠাকুরকে বলছে। বামুন ঠাকুর বলছে, না, আর একটু দূরে যাও, ওই যে যেখানে ছিলে। তখন বাঘ বলছে, ঠিক আছে। বাঘ তখন এগিয়ে গিয়ে কাদার মধ্যে গেল, যেই কাদার মধ্যে গেল, বাঘ অমনি আবার কাদা থেকে নিচে হড়কে পড়ে যাচ্ছে, আর ওঠার চেষ্টা করতে পারছে না। তখন শিয়াল বলছে, কি বামুন ঠাকুর, কখনো দুষ্ট লোকের উপকার করো না, এবার তুমি যেখানে যাচ্ছিলে যাও, আমি যেখানে যাচ্ছিলাম সেখানে যাই, তাহলে টাটা বাঘ মামা। বলে শিয়াল চলে গেল নিজের রাস্তায়। ব্রাহ্মণ বলল, থাকো তুমি ওখানে পড়ে। বলে সে চলে গেল জমিদার বাড়ি। বাঘ পড়লো মহা বিপদে, ওখানে আর বাঁচানোর কেউ নেই। জমিদার বাড়ি চলে গেল, প্রায় দুপুর গড়িয়ে বিকেল হয়ে চলেছে।
জমিদার বাড়ি গিয়ে তাও যা হোক পেয়েছে সেই খাবার খেয়ে ব্রাহ্মণ তার ভোজন সমাপ্ত করল। তাহলে আমার গল্পটি ফুরালো, নোটে গাছটি মুড়ালো। তাহলে গল্পটি শুনলে তো, দুষ্ট লোকের উপকার কোনোদিনও করতে নেই। দুষ্ট লোক সবসময় দুষ্ট বুদ্ধি নিয়ে থাকবে, ধর্ম অধর্ম পাপ পুণ্য কিচ্ছু তার মাথায় নেই। তার খালি মাথায় ঘুরছে কি করে মানুষকে জব্দ করব, কি করে কাকে জব্দ করব। তাই জন্য কখনো দুষ্ট লোককে কথায় ছলনায় ভুলে তার উপকার করা বা তার কথা শোনা উচিত নয়। সবসময় সেটা বিচার করে দেখবে। ঠিক আছে, তাহলে আমি আসি। তোমরা তাহলে লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও, ভালো লাগলে ভালো কথা বলো, খারাপ লাগলে খারাপ কথা বলো। ঠিক আছে, তাহলে আমি এবার এলাম, টাটা।